বিহারের বেগুসরাই জেলার ছোট্ট একটি গ্রামের নাম মুসেরি। মুসেরি গ্রামের সবথেকে কাছাকাছি পুলিশ স্টেশনের নাম ভগবানপুর। 2007 সালে এই ভগবানপুর পুলিশ স্টেশনে অনবরত একটি ফোন কল আসতে থাকে। ছোট্ট এই পুলিশ স্টেশনটাতে সচরাচর এরকম ফোন কল আসে না। ফোন কলটা আসছিল ওই মুসেরি গ্রাম থেকে এবং সেখানকার লোকজনদের বক্তব্য অনুযায়ী তারা সেই গ্রামের ভেতরে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে আটক করে রেখেছে। একজন নয়, দুজন নয়, পরপর 3 জনকে খুন করেছে এই সিরিয়াল কিলার। পুলিশ যেন তাড়াতাড়ি সেই খুনিকে ধরে নিয়ে যায়। অফকোর্স পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে যায়। সিরিয়াল কিলার মানে সাংঘাতিক বিপজ্জনক একজন ক্রিমিনাল, তাই পুলিশ একা নয়, একটা বড় টাস্ক ফোর্স নিয়ে মুসেরি গ্রামে গিয়ে পৌঁছায়। জনরোষের কবলে পড়লে চোর ডাকাতেরই অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে সিরিয়াল কিলারের কি অবস্থা হবে সেই নিয়ে পুলিশ যথেষ্ট ঘাবড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মুসেরি গ্রামে টাস্ক ফোর্স নিয়ে যখন ভগবানপুর থানার ইনচার্জ গিয়ে পৌঁছন, সেখানে উনি দেখেন অদ্ভুত এক ঘটনা। লোকেরা যাকে ঘিরে রেখেছে, যাকে খুনি আসামি বলে চিহ্নিত করছে, সে আসলে 8 বছরের একটি বাচ্চা ছেলে। গায়ে ময়লা সাদা গেঞ্জি, গলায় তাবিজ, হাতে মাদুলি, চোখে ধ্যাবড়া করে কাজল লাগানো। এই বাচ্চাটি সিরিয়াল কিলার, সেটা কি সম্ভব? এইটুকু শিশুর পক্ষে কি কাউকে খুন করা সম্ভব? তাও আবার একজন নয়, দুজন নয়, 3 জনকে? পুলিশের বিশ্বাস হয় না। পুলিশ ভাবতে থাকে যে আপাত দৃষ্টিতে যাকে দেখে শিশু মনে হচ্ছে, সে কি আদপেও শিশু, না গ্রামবাসীদের কথা অনুযায়ী সে শয়তান। This is the story of the youngest serial killer in history. लेकिन जिंदगी के इसी उम्र में उसने ऐसी वारदातों को अंजाम दिया कि उसे देखकर लोगों की रूह कांपने लगी। परेशान, हैरान, कैसा हो कैसे सकता है? पुलिस ने नकार दी कि इम्पॉसिबल। ये जगह एक खपरेलनुमा स्कूल हुआ करता था और इसके बारे में ये कहा जाता है कि वो महिला अपने बच्चे को इसी स्कूल पर सुलाकर गई थी। उन तब अमरजीत सदा उस बच्चे को लेकर यहाँ से दूर, चौर बोला जाता है जो खेतों का एरिया होता है, वहाँ ले गया और पीट कर मार डाला। जब डॉक्टर्स ने इसके दिमाग को पढ़ा तब डॉक्टर्स भी चौंक गए। মুসেরি গ্রামে আসা পুলিশের লোকজন খানিক বিরক্তই হয়। এটুকু বাচ্চাকে খুনের জন্য জেরা করতেও তাদের খানিকটা অসুবিধা হয়। কিন্তু মুসেরিতে সমস্ত গ্রামবাসীরা এটা বিশ্বাস করছিল যে এই অমরজিৎ সাডাই 3 জনকে পরপর খুন করেছে। কিসের ভিত্তিতে তাদের এই বিশ্বাস? 8 বছরের অমরজিৎ সাডা কি অ্যাকচুয়ালি 3 জনকে খুন করতে পারে? পৃথিবীতে যা কিছু সুন্দর তার মধ্যে তো শিশুও পড়ে। তার হাত দিয়ে খুন সম্ভব? কেন মুসেরি গ্রামের প্রত্যেকটা মানুষ অমরজিৎ সাডার দিকেই আঙ্গুল তুলছিল? চুনচুন দেবীও কেন সন্দেহর চোখে অমরজিতের দিকেই তাকিয়েছিল? প্রথমে আপনাকে বলি, এই চুনচুন দেবী কে? তিনি আসলে মুসেরি গ্রামেরই একজন বাসিন্দা। সেদিন সকালবেলা চুনচুন দেবী নিজের 6 মাসের কন্যা সন্তানকে ঘুম পাড়িয়ে মুসেরি প্রাথমিক বিদ্যালয়ের একটি ফাঁকা ক্লাসরুমে রেখে এসেছিল। আমি জানি আপনি হয়তো এখানে আশ্চর্য হচ্ছেন, কারণ একটি বাচ্চা মেয়েকে কিভাবে একটা মা ফাঁকা একটি ক্লাসরুমে রেখে চলে যেতে পারে। আসলে আপনার আর আমার লেন্স দিয়ে দেখলে হয়তো ব্যাপারটা অদ্ভুত, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে চুনচুন দেবী খুব গরিব ঘরের একজন মহিলা এবং তাদের মতন গরিব লোকজনের পক্ষে এটা আশ্চর্যজনক কিছুই নয়। প্রাথমিক বিদ্যালয়ের এই পাকা বাড়িটা নিজের সন্তানকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে ছোট ছোট কাজ করতে যাওয়ার জন্য অনেকটাই সেফ মনে করতো চুনচুন দেবী। তাই নিজের ছোট্ট মেয়ে খুশবুকে কাঁথার বিছানায় শুইয়ে সে রোজের মতনই নিজের কাজ সারতে বেরিয়েছিল। খুশবু আজ রোজের মতনই নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল। কিন্তু সেদিন ফিরে এসে চুনচুন দেবী নিজের মেয়েকে সেই ফাঁকা ক্লাসরুমে আর দেখতে পাননি। সমস্ত স্কুল বাড়িটায় তন্ন তন্ন করে খুঁজেছিলেন চুনচুন দেবী নিজের মেয়ে খুশবুকে, কোথাও পাননি। তাহলে কিভাবে একটা 6 মাসের বাচ্চা উধাও হয়ে যেতে পারে? সে তো সেখানেই প্রত্যেকদিন শুয়ে থাকে। তাহলে কি ছোট্ট খুশবুকে কেউ চুরি করেছিল? খুব স্বাভাবিকভাবেই কাঁদতে কাঁদতে চুনচুন দেবী বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তখনই কয়েকটা লোক চুনচুন দেবীকে জানায় যে কিছুক্ষণ আগে
ছোট্ট ছেলে 8 বছরের অমরজিৎ সাডাকে এই প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল। সেই কথা শুনে চুনচুন ছুটতে চলে যায় অমরজিতের কাছে, জিজ্ঞেস করে যে সে তার বাচ্চা মেয়ে খুশবুকে কি কোথাও দেখেছে, সে কি জানে কোথায় রয়েছে খুশবু। অমরজিৎ চুনচুনের কোনো কথার কোনো উত্তর দেয়নি। খুব অদ্ভুতভাবে ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হেসেছিল মাত্র। মেয়েকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে শেষমেশ ভগবানপুর থানায় গিয়ে খুশবুর নিরুদ্দেশ হয়ে যাওয়ার রিপোর্ট ফাইল করে চুনচুন দেবী। তখনও তার বিশ্বাস ছিল যে খুশবুর হদিশ জানে এই 8 বছরের অমরজিৎ সাডা। কিন্তু স্বাভাবিকভাবেই আপনার আর আমার মনে কয়েকটা প্রশ্ন আসবে। প্রথমত, একটি বাচ্চা ছেলে অদ্ভুতভাবে হেসেছে বলে তো তাকে আর খুনি বলা যায় না। দ্বিতীয়ত, বাচ্চা ছেলেরা স্কুলের সামনে ঘোরাফেরা করবে, এটাই তো স্বাভাবিক, স্কুলটা তো তাদেরই জায়গা। এই জন্য কি তাকে একটা সিরিয়াল কিলারের আখ্যা দেওয়া যায়? এর সাথে খুশবুর নিখোঁজ হওয়ার কি আদপেও কোনো সম্পর্ক আছে? পুলিশ স্বাভাবিকভাবে আবার চুনচুন দেবীকে প্রশ্ন করে যে আপনি কি আগে কোনোদিনও অমরজিৎকে আপনার মেয়ে খুশবুর সঙ্গে খেলা করতে দেখেছেন? একটা ছোট্ট গ্রাম মুসেরি, আর সেখানে বাচ্চাদের মধ্যে একটা সরল ব্যবহার থাকা, একে অপরের সাথে খেলাধুলো করা খুব স্বাভাবিক। কিন্তু তখন চুনচুন দেবী এই কথাটা স্বীকার করেন যে না, কোনোদিনও তিনি অমরজিৎ সাডাকে তার বাচ্চা খুশবুর সঙ্গে খেলতে দেখেননি। তাহলে যে খুশবুকে অমরজিৎ কোনোদিনও দেখেইনি, তার নিখোঁজ হওয়ার সঙ্গে কি অমরজিতের কোনো সম্পর্ক থাকতে পারে? গ্রামবাসীরা এদিকে কিন্তু কনস্ট্যান্টলি বলতে থাকে, কনভিন্স করার চেষ্টা করে পুলিশকে যে না, অমরজিৎ সাডাই রয়েছে খুশবুর নিরুদ্দেশ হয়ে যাওয়ার পিছনে। তারা এটাও বলে যে আপনি একটু চেপে ধরুন, ঠিক ও সব বলে দেবে। গ্রামবাসীদের কথার মধ্যে থেকে এর সাথে বেরিয়ে আসে একটা মস্ত বড় কথা। এর আগে এই গ্রামে আরও 2টো বাচ্চা নিখোঁজ হয়েছে এবং দুজনেরই বয়স 6 থেকে 8 মাসের মধ্যে। সব থেকে অদ্ভুত বিষয়, এই 2টো বাচ্চাই সাডা পরিবার থেকেই নিখোঁজ হয়েছে, মানে অমরজিতের পরিবার থেকেই নিখোঁজ হয়েছে। এই কথাটা শুনে পুলিশ অ্যাবসলিউটলি স্টান্ড হয়ে যায়। এর আগেও 2জন বাচ্চা হারিয়ে গেছে এই গ্রাম থেকে, অথচ না কোনো মিসিং রিপোর্ট ফাইল করা হয়েছে, না কোনো কমপ্লেন করা হয়েছে। কোনোভাবেই পুলিশের খাতায় এই ইনসিডেন্টটার উল্লেখ পর্যন্ত নেই। কারা হারিয়ে গিয়েছিল, কিভাবে হারিয়ে গিয়েছিল, চলুন এবার সেটা জানা যাক। মুসেরি গ্রামে প্রথম বাচ্চাটি হারিয়ে যায় 2006 সালে। হারিয়ে গিয়েছিল মিনার মেয়ে মিনা, অমরজিৎ সাডার মা পারুলের বোন। কিভাবে হারালো এই বাচ্চাটি? আসলে মিনা মুসেরিতেই থাকতো, কিন্তু সে একটি ডোমেস্টিক হেল্পের কাজ পায় পাটনাতে। মাইনেপত্তর ভালো এবং যেহেতু খুব দুস্থ পরিবার থেকে এরা বিলং করে, মিনা ডিসাইড করে যে তার দিদি পারুলের কাছে নিজের 6 মাসের মেয়েটিকে রেখে সে পাটনাতে কাজে যাবে। দিদি পারুল কথাটায় রাজি হয়ে যায়, কারণ পারুলের হাতেও খানিক পয়সা আসার কথা সে ভাবে। মিনা জানায় যে সে যখন কাজ করবে পাটনাতে, প্রত্যেক মাসে তার মাইনের খানিকটা অংশ সে তার দিদিকে পাঠাবে তার মেয়ের দেখভালের জন্য। পারুল ভেবেছিল যে 7 বছর বয়সে অমরজিৎ খেলার একটা সঙ্গী পাবে আর সংসারে 2-4টে পয়সা বেশি আসবে। এই কথা ভেবেই সে রাজি হয়েছিল। পারুলের স্বামী বলরাম চাল চুলোহীন এক কৃষক, দিন মজুরি করে কোনো রকমে সংসার চালায়। তাই টাকার বিনিময়ে বোনের মেয়েকে নিজের কাছে রেখে খানিকটা নিশ্চিন্ত হয়েছিল পারুল। অন্যদিকে মিনাও তার দিদির কাছে মেয়েকে রেখে শান্তি মনে কাজ করতে যেতে পেরেছিল পাটনাতে। দিব্যি চলছিল সবকিছু। মাসির কাছে থেকেই বড় হচ্ছিল মিনার ছোট্ট মেয়ে। কিন্তু হঠাৎ একদিন মুসেরি গ্রামের লোকজনরা রিয়েলাইজ করে যে সেই ছোট্ট মাটির বাড়ি থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ আর আসছে না। এখানকার ছোট ছোট বাড়িতে মোটামুটি সবাই ওর বাড়ির হাঁড়ির খবর রাখে। তাদের শিশুরাও একসাথেই খেলাধুলো করে। এই গ্রামের মানুষগুলোর বাড়িতে সংসারে অভাব অনটন লেগে থাকলেও এই গ্রামের বাচ্চারা ছিল দ্য সোর্স অফ হ্যাপিনেস। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাসি, তাদের মজা এই গ্রামের মানুষগুলোর মন ভরিয়ে রাখত সারাক্ষণ। সেরকমই ছোট্ট একটি বাচ্চা 6 মাসের মিনার মেয়ে শেষমেশ কোথায় গেল? এই প্রশ্নটা মুসেরিতে অনেকেই পারুলকে জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছিল। বাচ্চাটির কি কিছু হয়েছে, কোনো অসুখ বিসুখ? প্রথম দিকে পারুল কাউকে কোনো উত্তর দিচ্ছিল না।
তারপর সে বলতে শুরু করে বাচ্চাটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। সেই কথা শুনে স্বাভাবিকভাবেই গ্রামের লোকজনেরা চারপাশে তন্ন তন্ন করে খুঁজেছিল মিনার মেয়েকে, কিন্তু কেউ কোথাও বাচ্চাটির কোনো হদিশ পায়নি। কিন্তু ঠিক তার 2 দিন পরেই পারুল নিজে থেকে এসে বলেছিল মিনার ছোট্ট মেয়েটির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। ওর রক্তাক্ত দেহটা নাকি ওরা পরে পেয়েছে। দুর্ঘটনাটা যখন ঘটে তখন পারুল বাড়িতেই ছিল না। অমরজিতের জিম্মায় ছোট্ট মেয়েটিকে রেখে পারুল সবজি কিনতে গিয়েছিল। কিন্তু এই ঘটনাতেও বা কি প্রমাণিত হয়? 7 বছরের বাচ্চা ছেলে অমরজিৎ, তার জিম্মায় 6 মাসের আরেকটি শিশুকে রেখে দেওয়া কি আদপেও বুদ্ধিমানের কাজ? এটা তো খানিকটা পারুলেরই দায়িত্ব জ্ঞানহীনতা, তাই নয় কি? মিনা পাটনা থেকে ফেরত এসে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনে হাউ মাউ করে কেঁদেছিল, কিন্তু দিদি বা দিদির পরিবার কাউকেই দোষারোপ সে করতে পারেনি। তাই স্বাভাবিকভাবে পুলিশেও কোনো রকমের কমপ্লেন্ট মিনা করে ওঠেনি। তাই অমরজিতের নামেও সেখানে কোনো অভিযোগ দায়ের হয়নি। তাহলে এখন খুশবুর নিখোঁজ হয়ে যাওয়ার জন্য অমরজিতের নাম কেন উঠছে বারবার? গ্রামবাসীরা তখন পুলিশকে জানায় যে অমরজিৎ আর 5টা শিশুর মতন নয়, সে একা একা ঘুরে বেড়ায়, গাছের ওপরে উঠে চুপচাপ বসে থাকে। গ্রামের সমবয়সী শঙ্কর বা রাজু কেউ যখন অমরজিৎকে ডাকতে যায় তখন সে রাগ দেখিয়ে ছুট্টে নিজের বাড়িতে চলে যায়। বড্ড জেদি এক গুঁয়ে বাচ্চা অমরজিৎ, সে একা থাকতে ভালোবাসে, কারুর সাথে খেলাধুলো করে না। পারুল তার ছেলের রাগ কমানোর জন্য তাকে অনেক তাবিজ পরিয়েছে, অনেকের কাছে নিয়ে গিয়েছে, ঝাড়ফুঁক করিয়েছে। সে ভাবে লোক কুনজর দেয়, তাই সে ছেলেকে মোটা করে কাজল পরিয়ে রাখে। কিন্তু এটাই কি প্রমাণ করে যে অমরজিৎ সাডা, যার বয়স এখন বর্তমানে 8 বছর, সে একজন সিরিয়াল কিলার? গ্রামের লোকেরা বারংবার পুলিশকে একই কথা কেন বলছে, সেই নিয়ে প্রশ্ন আসে পুলিশের মাথায়। এটা ছাড়া এমন কোনো অস্বাভাবিকত্ব তো ছিল না অমরজিতের মধ্যে। তাহলে মুসেরি গ্রামের সমস্ত লোকেরা কেন অমরজিতের দিকে আঙ্গুল তুলে পুলিশকে কনভিন্স করার চেষ্টা করছিল বারবার যে সেই খুন করেছে, তাও একজনকে নয়, 3 জনকে? এই তৃতীয় ভিকটিমকে কেনই বা অমরজিৎ নিজেরই মাস্তুতো বোনকে মেরে ফেলতে চাইবে? স্বাভাবিকভাবেই আমাদের সকলের মনেই প্রশ্নগুলো আসে। মুসেরির লোকেরা তখন পুলিশকে জানায় যে শুধুমাত্র মাস্তুতো বোনকে নয়, অমরজিৎ নিজের বোনকেও একইভাবে খুন করেছে। মিনার মেয়ে মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই অমরজিতের মা পারুল অন্তঃসত্ত্বা হয়। একটি কন্যা সন্তানকে জন্ম দেয় পারুল, এবং সেই কন্যা সন্তানের 8 মাস যখন বয়স তখন সেও নিরুদ্দেশ হয়ে যায়। মুসেরির লোকজন আরও একবার অবাক হয়ে যায় পারুল আর বলরামের নিষ্পৃহতায়। এবারও তারা কোনো রকমভাবে পুলিশকে কোনো খবর দেয় না যে হারিয়ে গিয়েছিল সে মাস্তুতো বোন ছিল না, অমরজিতের নিজের বোন ছিল, মানে পারুল বলরামের নিজের সন্তান। এরকম সিচুয়েশনে একজন বাবা মা আকাশ পাতাল এক করে তার সন্তানকে খোঁজে, কিন্তু বলরাম আর পারুলকে সেভাবে কোনো ইনিশিয়েটিভ নিতেই দেখা যায়নি। বাচ্চাটা কোথায় গেল তারও কোনো স্পষ্ট উত্তর তারা দিয়ে ওঠেনি। গ্রামের লোকেরা বারবার তাদেরকে উপদেশ দিয়েছিল, বলেছিল পুলিশকে জানাতে, কিন্তু তারা কোনো রকমভাবেই কোনো অ্যাকশন নেয়নি। বারবার একই পরিবারে একই রকমের ঘটনা কিভাবে ঘটে? একটা নয়, 2-2টো বাচ্চা নিরুদ্দেশ কিভাবে হয়ে যায়? কেনই বা অ্যাক্সিডেন্ট হবে? অমরজিতের এর সাথে কি কোনো আদপেও সম্পর্ক আছে? গ্রামবাসীরা বারংবার ভাবতে থাকে তাহলে এর পেছনে কি আদপে কোনো কারণ রয়েছে, যেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই পারুল এবং বলরাম পুলিশের কাছে কোনো কমপ্লেন্ট করছে না? যদি থেকে থাকে তাহলে কি সেই ঘটনা? আসলে এই সব ইনসিডেন্টের কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না, তাই পুলিশও খানিকটা ঘাবড়ে যায়। এই সমস্ত কিছুর মাঝে তারা ডিসাইড করে তারা তদন্ত শুরু করবে। ছোট্ট অমরজিৎ সাডাকে পুলিশ যখন ইন্টারোগেট করা শুরু করে তখন প্রথম দিকে সে কিছুই বলছিল না। অদ্ভুত বড় বড় 2টো চোখ করে পুলিশকে খালি দেখছিল, মাঝে মাঝে হাসছিল। সেই ঠান্ডা চাহনি আর হাসির মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল। অমরজিতের বয়সী একটি বাচ্চা ছেলের উর্দি পরা পুলিশ কি, ইনভেস্টিগেশন কি, ইন্টারোগেশন কি, এগুলো বোঝার কোনোভাবেই কোনো সম্ভাবনা ছিল না। হি ওয়াজ কমপ্লিটলি আনঅ্যাওয়্যার। কিন্তু একটা জিনিস অমরজিৎ বুঝতে পারছিল,
ওই দিনকার ওই পরিস্থিতিতে ওই সময় সে সকলের মধ্যমণি। সবাই তার দিকেই তাকিয়ে রয়েছে, তার কাছ থেকেই জানতে চাইছে, প্রশ্ন করছে তাকে এবং তার থেকে উত্তর এক্সপেক্ট করছে। তাকে ঘিরেই চলছে সমস্ত আলাপ আলোচনা। পুলিশ তাকে সরাসরি জিজ্ঞেস করেছিল, তুই কি জানিস খুশবু কোথায়? এতক্ষণ বাদে অমরজিৎ প্রথমবার কথা বলল, কিন্তু যেটা বলল সেটা শুনে একটু অদ্ভুতই মনে হয়েছিল পুলিশের। অমরজিৎ বলল, বিস্কুট দাও তাহলে বলবো খুশবু কোথায়। অফিসার ইনচার্জ ভেবেছিল যে নেহাতি একটি শিশুকে তাকে আসামির মতন জেরা করতে হচ্ছে। গ্রামবাসীকেও 2-3টে খারাপ কথা বলেছিলেন তিনি, কিন্তু অমরজিতের হাতে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিলেন। এরপরে একসাথে একটা গোটা বিস্কিটের প্যাকেট শেষ করে অমরজিৎ যেটা বলেছিল তাতে সবার পিলে চমকে উঠেছিল। ভগবানপুর থানার ওসি সেদিন চমকে গিয়েছিলেন, কারণ অমরজিৎ সাডা বলেছিল, উসকো मैंने खपरेल से मार के सुला दिया। खपरेल অর্থাৎ ইট। আমি ওকে ইট মেরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রথম দিকে পুলিশ বিশ্বাস করতে চায়নি। সে ভেবেছিল যে বাচ্চাটা নিশ্চয়ই মস্করা করছে। এই বয়সী বাচ্চারা অনেক সময় মজার কথা বলে, তাদের অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলার হয়তো একটা প্রবণতা থাকে, তারা গল্প বানায়। পুলিশের বিশ্বাস করতে প্রথমে অসুবিধে হয়েছিল। তখন পুলিশ অমরজিৎকে জিজ্ঞাসা করে, কোথায় খুশবু? অমরজিৎ কিন্তু ডিরেক্টলি উত্তর দেয় না, সে আরও এক প্যাকেট বিস্কিট চায়। তাকে সেটা দেওয়া হয়। তারপরে মহা খুশি হয়ে ভগবানপুর থানার পুলিশকে অমরজিৎ সাডা নিয়ে যায় প্রাইমারি স্কুলের পেছন দিকের একটি জমিতে। সেই জমিটাতে সদ্য একটি গর্ত খোঁড়া হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে গর্তটা অপটু একটা হাতে খোঁড়া হয়েছে। সেটার উপরে অনেকগুলো ডালপালা লাগানো রয়েছে। ওখানেই নাকি ঘুম পাড়িয়ে দিয়েছে খুশবুকে। মাটি খুঁড়ে সেই গর্তের ভেতর থেকে পাওয়া যায় খুশবুর নিথর দেহ। 8 বছরের অমরজিৎ ইট দিয়ে থেঁতলে থেঁতলে মেরে ফেলেছে 6 মাসের শিশু খুশবুকে। তারপরে অমরজিৎ জানায় যে প্রাইমারি স্কুলের খালি ঘরটা থেকে খুশবুর কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সেই কান্নার শব্দ শুনে অমরজিৎ সেই ক্লাসরুমে ঢুকে দেখে একটি শিশুকে শুয়ে রাখা হয়েছে এবং তার আশেপাশে বড় কেউ নেই। অমরজিতের প্রথমে মনে হয় যে বাচ্চাটিকে আরও একটু কাঁদাবো। সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে সে চলে যায় খোলা মাঠে। তারপর একটু একটু করে মারতে থাকে, ইটের পর ইট দিয়ে। কতটা আঘাতই বা সহ্য করতে পারে একটা 6 মাসের শিশুর দেহ? একটা সময় কচি গলার কান্নার শব্দ থেমে যায়, চুপ করে যায় খুশবু। পুলিশ এবার অমরজিতের ভাষাতেই ওকে প্রশ্ন করতে থাকে, আর কাকে কাকে ইট মেরে ঘুম পাড়িয়েছিস? অমরজিৎ বলে ও প্রথমবার ঘুম পাড়িয়েছিল নিজের মাসির মেয়েকে। অমরজিৎ জানায় যে পারুল যখন সবজি কিনতে গিয়েছিল তখন মিনার ছোট্ট মেয়েটি অকাতরে ঘুমোচ্ছিল। প্রথমে খেলার ছলে তাকে চিমটি কাটতে শুরু করে অমরজিৎ। ঘুম থেকে উঠে ছোট্ট মেয়েটি কাঁদতে শুরু করে দেয়। তখন তার আরও মজা লাগে। 2-4টে চড় থাপ্পড় মারা শুরু করে সে মিনার ছোট্ট মেয়েটিকে। অমরজিৎ এটাও বলেছিল যে বাচ্চাটিকে কাঁদতে দেখে তার অদ্ভুত এক আনন্দ হচ্ছিল, এমন একটা আনন্দ যেটা আগে তার কখনো হয়নি। মাঝে মাঝে গরিব মায়ের কাছে কয়েকটা খেলনার জন্য বায়না করতো অমরজিৎ। কোনো সময় সেগুলো তার হাতের কাছে আসতো না। যা পেত সেগুলো নিয়ে খেলে এতটা পরিতৃপ্তি পায়নি কোনোদিনও অমরজিৎ। মিনার মেয়ের চিৎকারে সেই আনন্দটা অনুভব করতে শুরু করলো অমরজিৎ সাডা। মাইন্ড ইউ, তখন তার বয়স 7 বছর। আমি জানি খুব ন্যাচারালি আপনার মাথায় এই প্রশ্নটা আসছে, তাহলে কি অমরজিৎ কোনো মানসিক রোগের শিকার ছিল? ওয়াজ হি অ্যাকচুয়ালি আ সেডিস্ট? মনোবিদদের কাছে এই টার্মটা খুবই পরিচিত, সেডিস্ট। এমন একজন যে অন্য কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আনন্দ পায়। আরেকজনকে দেওয়া শারীরিক বা মানসিক দুঃখ কষ্ট এই সব মানুষদের মনে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যেটার থেকে তারা আনন্দ অনুভব করে। বলা যেতে পারে এটা এক ধরনের মানসিক বিকৃতি। তাহলে কি অমরজিৎ এই রোগের শিকার ছিল? রেগে গেলে অনেকেই মারমুখী হয়ে ওঠে, তাদের একটা রিয়াকশন থাকে, কিন্তু সেডিস্টদের ক্ষেত্রে বাইরের কোনো ইনস্টিগেশনের প্রয়োজনই হয় না। তাদের নিজেদের মস্তিষ্কই তাদের প্রতিনিয়ত একরকম ভায়োলেন্সের ইনস্টিগেশন জোগাতে থাকে, খোরাক জোগাতে থাকে। মিনার মেয়েকে সেদিন চড় থাপ্পড় মেরেই শান্ত হয়নি অমরজিৎ। এরপরে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে মিনার মেয়ের গলা টিপে ধরেছিল সে।
শ্বাসরোধ করে মেরে ফেলেছিল সেই 6 মাসের বাচ্চাটিকে। সেখানেও শান্ত হয়নি অমরজিৎ। ধান খেতে নিয়ে গিয়ে ইট মেরে মেরে রক্তাক্ত করেছিল সেই ছোট্ট শরীরটাকে। অফকোর্স 6 মাসের একটা বাচ্চার কোনো ডিফেন্স মেকানিজম নেই। একটা সময়ের পরে সে মৃত্যুবরণ করেছিল, কিন্তু তারপরেও প্রত্যেকটা ধাপে বাচ্চাটিকে আক্রমণ করে তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করেছিল অমরজিৎ সাডা। রক্ত, ক্ষত, চিৎকার সব কিছুই তৃপ্ত করছিল ওকে। পারুল বাড়ি ফিরে এসে অমরজিৎকে জিজ্ঞাসা করেছিল বাচ্চাটা কোথায়। তার উত্তরেও সেই প্রথম দিনের মতনই হেসেছিল অমরজিৎ। তারপরে মায়ের হাত ধরে তাকে নিয়ে গিয়েছিল ধান খেতে। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কিভাবে মেঝের ওপরে ঘুম পাড়িয়ে রেখেছে ছোট্ট মিনার মেয়েকে। পারুল খুব ভয় পেয়ে গিয়েছিল নিজের ছেলের এরকম ধরনের আচরণ দেখে। এরকম বিভৎস অমানবিকভাবে আক্রমণ কিভাবে করতে পারে একটি 7 বছরের বয়সী অমরজিৎ? কোথা থেকে শিখেছে সেই সব? বিহারের প্রত্যন্ত এই গ্রামে তখন না এসেছে টেলিভিশন, না রয়েছে স্মার্টফোন। আর যদিও বা এগুলো রয়েছে, সেগুলো সাডা পরিবারের হাতের নাগালের অনেকটা বাইরে। সেক্ষেত্রে কোথা থেকে শিখেছে অমরজিৎ? সব থেকে বড় বিষয়, এরকম একটা বিভৎস কাজ করার পরেও কোনো রকমভাবে অনুতপ্ত ছিল না অমরজিৎ। সে হাসছিল। রাতে অমরজিতের বাবা বলরাম ফেরত এসে যখন সবটা জানতে পারে, তখন সে অমরজিৎকে প্রচণ্ড মার মেরেছিল। কিন্তু দুজনের মধ্যে একজনও পুলিশে কমপ্লেন করতে যায়নি। কি হতো যদি অ্যাকচুয়ালি বলরাম আর পারুল পুলিশকে জানাতো? প্রচণ্ড গরিব এই ফ্যামিলি, সেখানে তাদের ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, খুন করেছে। তার যে অ্যাকচুয়ালি মানসিক কোনো রোগ থাকতে পারে, সে যে মস্তিষ্কের বিকার থাকতে পারে, এটা তখন সাডা পরিবারের কেউই বুঝতে পারেনি। এর পেছনে খানিকটা অশিক্ষাও দায়ী। অন্ধ স্নেহের বশবর্তী হয়ে পারুল, বলরাম আড়াল করে রেখেছিল তাদের ছোট্ট ছেলে 8 বছর বয়সী অমরজিৎ সাডাকে। এবং এই ঘটনাটা বিগত 1 বছর ধরে হয়ে চলেছে, এমনটাই কিন্তু জানতে পারা যায় জেরার মুখে। কথায় আছে, আগে খায় পরে, পরে খায় ঘরে। কথার অর্থ হচ্ছে গিয়ে যে অনেক সময় যেই ছোট ছোট জিনিসগুলো আমরা ওভারলুক করে যাই, কারণ বাইরে হচ্ছে, ঘরের বাইরে হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিলে যে পরবর্তীতে সেটা বাড়িতেই হয়, এটাই প্রমাণিত হয় অমরজিৎ সাডার এই কেসটার ক্ষেত্রে। মিনার মেয়েকে খুন করার পরে যখন তার নিজের মা অন্তঃসত্ত্বা হয়, প্রসব করে এক কন্যা সন্তানকে, তার যখন বয়স 8 মাস, তখন ঠিক একভাবে অমরজিৎ তার নিজের ছোট্ট বোনকেও খুন করে। খেসারত দিতে হয় পারুল এবং বলরামকে, এবার নিজের সন্তানের রক্ত দিয়ে। একদিন 8 মাসের মেয়েকে দোলনায় ঘুম পাড়িয়ে পারুল পাশে ঘুমিয়ে পড়েছিল। নিজের ছেলে অমরজিৎকেই বলেছিল বোনের খেয়াল রাখতে। ততদিনে হয়তো মিনার মেয়ের মৃত্যুর ঘটনাটা তার স্মৃতি থেকে আবছা হয়ে গিয়েছে। কিন্তু ঘুম ভাঙার পরে পারুল দোলনায় পেয়েছিল নিজের মৃত মেয়েকে। কি করছিস তুই? চিৎকার করে উঠেছিল পারুল। উত্তরে সে পেয়েছিল অমরজিতের সেই ঠান্ডা হাসি। সেই হাসির অর্থ পারুল বুঝেছিল। 7.5 বছর বয়সে অবলীলায় অমরজিৎ সাডা খুন করেছিল দ্বিতীয়বার নিজেরই বোনকে। অনেক সময় দ্বিতীয় সন্তান পরিবারে আসলে প্রথম সন্তান একটু ইনসিকিউরড হয়ে পড়ে। তাহলে কি অমরজিতের ক্ষেত্রেও এটাই হয়েছিল? বাবা মায়ের ভালোবাসা ভাগ হয়ে যাবে এই ভয়ে কি এই কাজটা করে ফেলেছিল অমরজিৎ? আসলে ভয় ভালোবাসা থেকে আসে, কিন্তু পরবর্তীতে এটা বোঝা গিয়েছিল যে অমরজিতের মধ্যে ভালোবাসার কোনো রকমের ইমোশনই ছিল না। অমরজিতের যেটা ছিল সেটাকে মেডিকেল টার্মে বলা হয় কন্ডাক্ট ডিসঅর্ডার, এক ধরনের সাইকোপ্যাথি। কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগা একজন মানুষ বাই বিহেভিয়ার সাংঘাতিক অ্যাগ্রেসিভ হয়। সামাজিক নিয়ম কানুনের প্রতি তার কোনো আগ্রহ থাকে না। এমপ্যাথি বলতে যেটা বোঝায় সেটাও তাদের মধ্যে কোনোদিনও গড়ে ওঠে না। একজন সাইকোপ্যাথের সেই অর্থে অনুভূতি বলতে কিছুই থাকে না। অনেক সময় কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতাও পর্যন্ত থাকে না। তাই অনেক সময় পারুল যখন তার ছেলেকে জিজ্ঞাসা করেছিল কেন মেরে ফেললি, সে হাসতে হাসতে বলেছিল এমনি এমনি, কি হয়েছে তাতে? নিজের 8 মাসের বোনকে মেরে ফেলার সময় তাই তার মধ্যে
কোনো রকমের অপরাধ বোধ কাজ করেনি, সে বুঝতে পারেনি যেটা সে করছে সেটা কতটা ভুল। কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আই এম শিওর ইউ উইল অ্যাগ্রি উইথ মি, যে ক্ষেত্রে অপরাধটা শুধুই কি অমরজিতের? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় পারুল এবং বলরাম অনেক বড় অপরাধ করেছে অমরজিতের এই অ্যাকশনসগুলোকে লুকিয়ে, তাই নয় কি? যদি আজকে প্রথমবার মীরার মেয়ের মৃত্যুর পরেই তারা পুলিশকে জানাতো, তাহলে হয়তো অমরজিৎ, তাদের ছেলে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স পেত এবং 2টো প্রাণ, আরও 2টো শিশু বেঁচে যেত। নিজের সন্তানকে হারানোর পরেও পারুল আর বলরাম ভেবেছে যে একজন সন্তানকে তো তারা হারিয়ে ফেলেছেই, আরেকজন সন্তানকে ক্ষমা করে দিতে হবে, তাকে আগলে রাখতে হবে, তার করা যে কোনো ক্রাইমের চিহ্ন মিটিয়ে ফেলতে হবে। এতটাই ডেসপারেশনে চলে গিয়েছিল পারুল, বলরাম। খুশবু নিখোঁজ হয়ে যাওয়ার পরে যখন গোটা গ্রাম একদিকে এবং তারা সবাই বারংবার একই কথা বলছে, তখনও একবারের জন্য পারুল, বলরাম নিজের মুখে স্বীকার করেনি। অমরজিৎ যদি এতটাই ক্রিমিনাল মাইন্ডেড হতো তাহলে সে সেটা চুপ করে না বলেও থাকতে পারত, বাট হি ওয়াজ মেন্টালি নট ইন দ্য রাইট প্লেস। অফকোর্স অমরজিৎ যেটা করেছে সেটাকে কিছুভাবেই আমরা জাস্টিফাই করতে পারবো না, বাট একটা শিশুর পক্ষে অনেক সময় কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝা সম্ভব হয় না। বাবা মায়ের থেকে সঠিক গাইডেন্স পাওয়া খুবই প্রয়োজনীয় এই ক্ষেত্রে। তাই আমার অন্তত মনে হয় এই কেসে, দ্য ইয়াংগেস্ট সিরিয়াল কিলার অমরজিৎ সাডার কেসে, তার বাবা মা পারুল এবং বলরাম অনেক বড় ক্রাইম করেছে। পাটনা ও দিল্লির AIMS এর সমস্ত চিকিৎসকেরা বলেছিল যে অমরজিৎ সাডা মানসিকভাবে বিকারগ্রস্ত, তার চিকিৎসা দরকার। 18 বছর বয়সী নিচে থাকা অপরাধীদের জন্য জুভেনাইল আইন আছে। সেই আইন অনুযায়ী অমরজিৎ সাডাকে প্রথম 3 বছর কারেকশনাল হোমে রাখার কথা বলা হয়। কোর্টের নির্দেশ অনুযায়ী এই 3 বছর অমরজিৎকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে রাখা হয়নি, তাকে সেক্লুডেড একটা অন্য জায়গায়, একই কারেকশনাল হোমে অন্য একটি ঘরে রাখা হয়েছিল। পাশাপাশি কন্ডাক্ট মিসঅর্ডার এবং সাইকোপ্যাথির জন্য চিকিৎসা চলতে থাকে অমরজিতের। কিন্তু 3 বছর পরেও অমরজিৎ সাডাকে মুসেরিতে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। আসলে 3 বছর সময়টা দেখতে গেলে খুবই অল্প, এবং গ্রামের লোকজনেরা অমরজিৎ যেটা করেছে সেটাকে এত তাড়াতাড়ি ভুলতে পারেনি। 6 মাসের বাচ্চাকে গলা টিপে হত্যা করে ইট দিয়ে থেতলে দিতে যে পারে, তাকে কি সমাজ আবার নতুন করে গ্রহণ করতে কোনোদিনও পারে? এর ফলে অমরজিতের মানসিক স্ট্রেস হতে পারে, সে কোনো অন্ধকার জগতে হারিয়ে যেতে পারে, তার আরও ডিপ্রেশন হতে পারে। এইসব কথা ভেবে তাকে 18 বছর বয়স পর্যন্ত কারেকশনাল হোমেই রাখা হয়েছিল। 2016-তে, ইনফ্যাক্ট কোয়াইট রিসেন্টলি, অমরজিৎ সাডাকে একটি নতুন নাম সমেত একটা নতুন ঠিকানায় পাঠানো হয়, একটা নতুন শহরে পাঠানো হয়। কোথায় অফিশিয়ালি সেটা কাউকে জানানো হয়নি। আই থিঙ্ক ইট ফিলস এ লিটল স্ট্রেঞ্জ টু ইভেন থিঙ্ক যে আমাদের আশেপাশেই থাকতে পারে অমরজিৎ সাডা উইথ এ নিউ নেম, এ নিউ আইডেন্টিটি। হয়তো সেই মানুষটার অনেকটা পরিবর্তন হয়েছে, বাট ডিপ উইদিন যদি কোথাও এই ডিসঅর্ডার বা এটার স্ট্রিকও থেকে থাকে, এখনও that can be dangerous for a society. The youngest serial killer বলে গুগলে সার্চ করলে এখনও দেখতে পাওয়া যায় অমরজিৎ সাডার ছবি। 8 বছর বয়সের মধ্যে করে ফেলা 3টে খুন এখনও কি অমরজিৎ সাডার পিছু ছেড়েছে? সমস্তটাই অজানা, কিন্তু যেটা জানি সেটা হলো অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। বাট সত্যি কি তাই? 8 বছর বয়সী অমরজিৎ সাডার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার মতে তার বাবা মা পারুল আর বলরাম অনেক বেশি বড় ক্রাইম করেছিল। তারা চাইলে 2টো খুন আটকাতে পারত, তারা কিচ্ছু করেনি। দে ডিড নট স্পিক অ্যাবাউট ইট অ্যাট অল। আসলে শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে এমনটাই হবে। অন্ধ স্নেহ, সন্তানের প্রতি অন্ধ স্নেহ আর মায়ায় বাবা মা এতটা বিভোর হয়ে থাকবে যে কোন সময় তারা ভালো করতে গিয়ে তাদের সন্তানের ক্ষতি করে ফেলবে সেটা তারা বুঝতেও পারবে না। দ্য ইয়াংগেস্ট সিরিয়াল কিলার অমরজিৎ সাডার ক্ষেত্রে আমার মনে হয় এটাই সব থেকে বড় প্যারাডক্স।